হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। আজকে আমি আপনাদেরকে আম ডাল রান্না করে দেখাবো। এই আম ডালটা যদি বানিয়ে না দেখেন তাহলে বুঝবেনই না এটার টেস্ট কতটা মজাদার। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক ফুল ভিডিওটায়। প্রথমেই একটি প্যানে আগে থেকে ধুয়ে রাখা ডাল ও পানি নিয়ে নিব। প্রথমে 1 চামচ লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। বলক ওঠার পর উপরে যেই সাদা ফেনাটা উঠে আসবে সেটাকে চামচের সাহায্যে তুলে নিতে হবে। তারপরে 2-3টে কাঁচামরিচ দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। আমার হলুদের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, সেজন্য আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে নিয়েছি। তারপর আগে থেকে গরম করে রাখা পানি আমি অ্যাড করে দিব। আগে থেকে কেটে রাখা একটি আম দিয়ে দিব। তারপর আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমি চামচের সাহায্যে তুলে দেখেছি এটা কতটুকু সিদ্ধ হয়েছে। দেখুন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগারের জন্য একটি কড়াইয়ের ভিতরে তেল গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজার পর আমি একটু দিয়ে দেব রসুন কুচি, 2-3টা শুকনো মরিচ। তারপর বাদামি কালার হয়ে আসলে আমরা জিরাটাকে দিয়ে দেব। লালচে বরণ হয়ে আসলে তারপর আমরা বাগারটাকে ডালের মধ্যে দিয়ে দেব। তারপর কতক্ষণ বলক দিয়ে নেব। ডালটি হয়ে গেছে এখন আমরা ডালটাকে একটি বাটিতে ঢেলে নেব। আপনারা বাসায় অবশ্যই এইটা ডালটাকে ট্রাই করবেন। ডালটা এতটাই মজা হয়েছে যে আমার ছেলে মেয়ে দুপুরে এই ডালটা দিয়েই ভীষণ মজা করে ভাত খেয়েছে। অবশ্যই আপনারা এই আম ডালটা বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন। আর ভুলে যেয়েন না, নতুন ভিডিওটি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।